Hey guys, I am back with another bam video. তোমরা ঠিকই শুনেছো, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ওকে, জি হ্যাঁ। আর আজকের ভিডিওতে কি আছে কি নাই সেটা অ্যাকচুয়ালি তোমরা আজকের ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি গেছিলাম কাচ্চি বিরিয়ানি খেতে বাইরে বলতে গেলে বাংলাদেশের একটা সুনামধন্য নাম করা প্লেসে গেছিলাম। ওকে, কাচ্চি বিরিয়ানি খেতে ডুড। তো আজকে আমি তোমাদেরকে এখন এসে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি আজকে দুপুরবেলা বের হয়েছিলাম বিন্দাস। তো দুপুরবেলা আমি গেছিলাম আর আমার সাথে আমার আরো 5টা ফ্রেন্ড গেছিল। আমরা অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে 5 জন ছিলাম। ওকে, আমার সাথে আরো 4 জন ছিল। জি হ্যাঁ। তো আজকে আমরা গেলাম বিন্দাস দিয়ে কাচ্চি বিরিয়ানি খেলাম, লাঞ্চ করলাম, আড্ডা দিলাম, মজা করলাম। ওকে বেবি। আর এখন ঠিক সন্ধ্যার পর চলে আসলাম তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য যে কেমন হইলো আমার বাইরে আজকে খাওয়া দাওয়া। ওকে, জি হ্যাঁ। তো চলো তোমাদেরকে আমি এক্সপ্লেন করে ফেলি আর তারপরে আমরা ভিডিও শেষের দিকে একটু নাস্তা পানি করবো। ওকে, তো সবার প্রথমে আমি দুপুরবেলা ঠিক 2:30-এ রেডি হয়ে বাসা থেকে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমার বাসা থেকে ওই জায়গাটা খুব একটা বেশি দূরে না, আমি রিক্সায় গেলাম, প্রায় 15 মিনিটের মতো লাগলো আমার বাসা থেকে ওই রেস্টুরেন্টে পৌঁছাতে। ওকে, জি হ্যাঁ। আর আমি প্রায় 15 মিনিটে পৌঁছায় গেলাম আর আরো 15 মিনিট অপেক্ষা করা লাগলো আমার ফ্রেন্ডসদের জন্য। তো এই 15 মিনিট আমি আর কি বাহিরে অপেক্ষা না করে আমি একবার ভাবলাম যে আমি ভিতরে ঢুকে যাই, ভিতরে ঢুকে টুকটাক ভিডিও করি, ছবি টবি তুলি। তো যখন আমি ভিতরে ঢুকলাম লিটারালি আমি অবাক হয়ে গেলাম, একটা সিঙ্গেল সিট ফাঁকা ছিল না লাঞ্চ টাইমে। এত পরিমাণ মানুষ ওখানে ছিল আর সবাই একই খাবার খাচ্ছিল। অলমোস্ট যেটা আমরা খেলাম অলমোস্ট সবাই একই খাবারই খাচ্ছিল। ওকে, তো ওটাই। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি আর কি ওই জায়গার ভিডিও করেছি। তোমরা যারা চিনবা তারা তো অবশ্যই কমেন্টে বলবা, তারপরে আমি তোমাদেরকে ওদের খাবার দেখাচ্ছি, খাবারের মান সম্পর্কেও বলছি। তো যাও আগে তোমরা যে ওদের প্লেসটা দেখে আসো। ওকে, আর তোমাদেরকে আমি প্লেসটা দেখানোর আগে আরেকটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে প্লেসটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়, বাট আমি টোটালি ভিডিও করতে পারিনি। কেন? কারণ মানুষের জন্য। মানুষ খাচ্ছে যাচ্ছে, এখন এর মধ্যে আমি ক্যামেরা নিয়ে ঢুকে গেলাম, এই ভিডিও করছি ওই ভিডিও করছি, দেখা যাচ্ছে মানুষের এটা আনকমফোর্টেবল ফিল হতে পারে। তো এই জন্য আর কি আমি আমার ক্যামেরা অন্য মানুষের দিকে নিয়ে যাইনি। ওকে, যতটুকু সম্ভব হয়েছে আমি আমারই ছবি তুলেছি আর নর্মাল টুকটা কিছু ইন্টেরিয়রের ছবি মানে ভিডিও করেছি আর কি। তো ওটাই। তো যাই করেছি তোমরা দেখো, তারপরে আমি তোমাদেরকে খাবারের ভিডিও দেখাচ্ছি। দেখো বেবি। আমি জানি ভিডিওটা অনেক ছোট্ট হয়েছে, বাট কি করবো ম্যান। তোমরা তো, আমি যখন আয়নাতে এভাবে করে ভিডিও করছিলাম তখনও তো তোমরা দেখলা চারিদিকে স্টাফ, চারিদিকে গেস্ট, লিটারালি একটা মানে ভয়ঙ্কর অবস্থা ছিল। তো আমি প্রায় ওইদিকে টুকটাক ঘুরছিলাম ফিরছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম। তোমরা আমার ছবিগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবা। তো ওটাই। তো ওখানে প্রায় এরকম 10-12 মিনিটের মতন ঘুরলাম, ঘোরার পরে আমার সবাই চলে আসলো, মানে আমার ফ্রেন্ডস যারা ছিল, যাদের সাথে আমার বসার কথা ছিল, তোমরা সবাই চলে আসলো। আসার পরে ফরচুনেটলি আমরা একটা সিট পেলাম, দিয়ে আমরা বসলাম, বসে আমরা অর্ডার করলাম কাচ্চি বিরিয়ানি। ওকে, ডুড, আমি যদি তোমাদেরকে খাবার সম্পর্কে একটু ডিটেলসে বলি, তো খাবারটা দেখতে যত বেশি ডেলিশিয়াস ছিল আর খাবার থেকে যত বেশি সুন্দর একটা সেন্ট আসছিল, অ্যাকচুয়ালি খাবারটা টেস্টে তেমন একটা টেস্টি ছিল না। ওকে, আর এটা আসলে শুনতে একটু অন্যরকম মনে হলেও এটাই সত্য যে জায়গাটা কিন্তু একদম বাংলাদেশের একটা সুনামধন্য একটা কাচ্চি খাওয়ার প্লেস। ওকে, তো ওখানে যে আর কি আমার এরকম টাইপের একটা কিছু মানে
ফিলিংস আসবে আমি ভাবতেও পারিনি। তো আমি যদি তোমাদেরকে আরেকটু ডিটেলসে বলে দিই, তো ওনাদের যে বিহেভিয়ার ছিল, প্লেস ছিল, সার্ভিস ছিল, সব কিছুই একদম জোস ছিল। বাট যে মাংস ছিল ওটাও ভালো ছিল, আই মিন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছিল, হালকা পাতলা জুসিও ছিল, টেস্টি ছিল। কিন্তু ওদের যে রাইসটা ছিল কাচ্চির, সেইটা রোড আর কি একদমই টেস্টলেস ছিল আমার কাছে মনে হলো। ওকে, একদম শুকনা ছিল। শুকনা বলতে গেলে লিটারালি শুকনা ছিল আমার মতে, একটু হালকা অয়েলি, হালকা একটু যদি অয়েলি হতো তাহলে বেশি ভালো হতো। ওকে, ইয়া, তো ওটাই। তো আমি আর কি ওখানে খাচ্ছিলাম আর আমার ফ্রেন্ডসদেরকে বলছিলাম যে আসলে এইটার তুলনায় আমার বাসাতেই ভালো নর্মাল বিরিয়ানি রান্না হয়। তো ওটাই। তো যাই হোক, এগুলা ব্যাপার না, আমার কাছে সবচেয়ে বেশি ভালো যে জিনিসটা লাগলো সেটা হচ্ছে তাদের সার্ভিসটা আর তাদের বিহেভিয়ারটা। প্লেসটা অনেক সুন্দর ছিল বাট ভিড় ছিল অনেক বেশি। ওকে, ইয়া। আর খাবারের মান যে একদম খারাপ ছিল তা না, ভালোই ছিল। কিন্তু আমি আমার বাসার বিরিয়ানির সাথে কম্পেয়ার করলাম, তো এই জন্য আর কি আমার মনে হলো যে আর একটু ভালো হলে ভালো হতো খাবারটা। কারণ নিজের বাসার খাবার বেস্ট হয়। তো ওটাই। এখন এইসব বিষয়কে আমরা ইগনোর করি, চলো যে আমরা হালকা পাতলা নাস্তা পানি নিয়ে আনি। এক্সপ্লেন করতে করতে আমার একটু খিদা লেগে গেছে। চলো। চলে আসলাম নাস্তা পানি নিয়ে। পানি আনিনি, চা এনেছি। ইয়াপ। আর নাস্তাতে অ্যাকচুয়ালি কিছুই না। ওকে, আমি শুধুমাত্র একটা বিস্কিট আর আপেল সাজাই নিয়ে চলে এসেছি। আর এখানে আছে আমাদের চা, মালাই চা। এই চাও বেস্ট। বাইরের যে কোনো চায়ের চাইতে আমার বাসার মালাই চাই অসাম। জি হ্যাঁ, ওয়াও। অ্যাকচুয়ালি বিস্কিট দেখাবো, এই বিস্কিটটা আমার কাছে ভালোই লাগে ডুড, সাইজে বড় আছে। একটু বড় বড় সাইজের, আর কেমন জানি একটা সুন্দর সেন্টও আসে বিস্কিটটা থেকে। কি দিয়ে যে বানায় বিস্কিটগুলা। একটু বেশি পরিমাণ মিষ্টি বলা চলে। হুম, বাট চা দিয়ে ভালো লাগবে। হ্যাঁ, দেখি চা দিয়ে। না, এমনি ভালো লাগছে বিস্কিটটা। আমি খেয়েছি এই বিস্কিটটা এর আগে দু একবার খাওয়া হয়েছে আমার। এখন আমি ভিডিও বানাইছি কিনা আমার মনে নাই। যদি ভিডিও বানাই থাকি তাহলে তো রেকর্ডে থাকবেই। চলো, আমরা অনেক বেশি গল্প করে ফেললাম। এখন খাবার মুখে রেখে ভিডিও করতে কেমন যেন অড লাগছে আমার। আমি তোমাদের একটা কথা বলি যে এই খাবারের দরকার ছিল না ডুড। খাবার যেটা আমি খেয়েছিলাম দুপুরবেলা, তো কাচ্চি বিরিয়ানির কোয়ান্টিটি অনেক বেশি ছিল, খেয়ে শেষ করা যাচ্ছিল না বলা চলে। তো ওটাই। তো পেট ভরাই আছে হালকা পাতলা। এই হালকা নাস্তা একটু করে ফেলি, তারপর একটু রেস্ট নিব আমি। জি হ্যাঁ, চলো এটাকে শেষ করে ফেলি, তারপরে দেখা যাক কি হয় কি না হয়। চলো বেবি। ওহো, তো ফাইনালি এখন আমার কমপ্লিট হয়ে গেল নাস্তা পানি করা। ওকে, ইয়া বেবি, অ্যাকচুয়ালি নাস্তা পানি তেমন একটা জরুরি ছিল না, তোমাদেরকে তো আমি বললামই। খাবারের পেট অলমোস্ট ভরাই আছে আমার। ওকে, তো একটু টায়ার্ড হয়ে গেছি আমি, কারণ দুপুরবেলা বের হয়েছিলাম তো একদম রোদের মধ্যে, আর আমার রোদের মধ্যে বের হওয়ার তেমন একটা অভ্যাস নাই। আমি অলমোস্ট সব সময়, তোমরা যখনই শোনো যে আমি বের হয়েছি, তখনই আমি বেশিরভাগ সময় বলি যে আমি সন্ধ্যার পরেই বের হয়েছি। ওকে, দুপুরবেলা কিন্তু আমি খুব কমই বের হই। আর আজকে একটু গরমও ছিল বাইরে, তো যার জন্য বলা চলে যে এখন বাসাতে আসার পরে আমাকে অনেক বেশি টায়ার্ড লাগছে। ওকে,
তো যাই হোক, খাবার দাবার সব কিছুই কমপ্লিট করে ফেললাম, তোমাদেরকে আমি এক্সপ্লেনও করে ফেললাম। তো এখন আমি ভাবছি যে একটু রেস্ট নিব। জি হ্যাঁ, তো এখন আমি করে দেবো ভিডিওটাকে শেষ। আর আমি তোমাদেরকে এখন আনফরচুনেটলি এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে, ওকে? বেবি, তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার ডুড, রিচ ফর এভার কিন্তু মন থেকে, পকেট থেকে না। আরেকটা কথা আমি তোমাদেরকে বলি যে বিরিয়ানিটা ভালোই ছিল, ভালোই লাগলো খেতে, বাট আমার মন আমার বাসাতেই থাকে। আমি আমার বাসার খাবারই সবচেয়ে বেশি পছন্দ করি, এই জন্য আর কি আমি বিরিয়ানিটাকে রেটিং দিব 7। টাটা, আই লাভ ইউ ডুড, আমি তোমাদেরকে ভালোবাসি আমার বাসায় বানানো খাবারের মতো। টাটা।